আমরা আলোচনা করব ক্লাস 7 এর কোষে দেখি 6.3 এর এই ভিডিওতে আমরা আলোচনা করব 3 এর সম্পূর্ণ অঙ্ক, 4 এর সম্পূর্ণ, 5 এর সম্পূর্ণ। এই অধ্যায়ের 3 থেকে একদম 5 এর সম্পূর্ণ অঙ্কের সমাধান তোমাদের খুব সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, খাতা কলম নিয়ে বসে পড়ো। আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। সপ্তম শ্রেণীর ক্লাস 7 এর কোষে দেখি 6.3 এর 3 এর থেকে অঙ্ক করব। এর আগের ভিডিওতে আমরা করেছি 1 এর সম্পূর্ণ অঙ্ক এবং 2 এর সম্পূর্ণ অঙ্ক। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। তাহলে আমরা 1 নাম্বার করি, 3 এর 1 নাম্বার। পাশে বইটা নিয়ে তোমরা বসো। সীমা প্রতি সারিতে 3xt চারা গাছ লাগিয়েছে। এইরকম 2xt সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করি। দেখো যে একটি সারিতে চারা গাছ লাগিয়েছে 3xt, তাহলে বলেছে 2x সারিতে কয়টি চারা গাছ লাগিয়েছে। তাহলে আমরা প্রশ্নটা থেকে সরাসরি বুঝতে পারছি যে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে আমরা লিখলাম সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে 3xt। অতএব সীমা 2xt সারিতে চারা গাছ লাগিয়েছে, 3x এর সঙ্গে এই 2x গুণ হয়ে গেল। তাহলে নাম্বার আর নাম্বার গুণ করলে কি হবে? 3 দুগুণে 6, আর x আর x গুণ করলে কি হবে? x স্কয়ার। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করছি। 2 নাম্বার প্রশ্ন আমাদের হলো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। এটা প্রশ্ন দেওয়া আছে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 4x + 1 আর প্রস্থ দেওয়া আছে 3x। তাহলে বলেছে ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রশ্নে আমাদের দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 এবং প্রস্থ দেওয়া আছে 3x। ক্লিয়ার? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই দুইটা গুণ হয়ে যাবে। তাহলে 4x + 1 আর 3x গুণ সহকারে আমরা লিখলাম, যেহেতু আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো এই দুটো যদি গুণ করি, তাহলে 3 এর সঙ্গে এই 4x এর সঙ্গে 3x গুণ করে গুণ সহকারে আমরা সাজালাম এভাবে, দেখে নাও তোমরা। এবার 3 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 3 × 4 = 12, 12x স্কোয়ার। এই যে x আর x গুণ করে হয় x স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। 3x এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে 3x। তাহলে উত্তর হলো 12x স্কোয়ার প্লাস 3x বর্গ মিটার। এটা আমরা 3 এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এখন 1 ডজন কলার দাম, 1 ডজন মানে কিন্তু 12টি, মনে রাখো। এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগের থেকে কলার দাম কত বেড়েছে? 6 টাকা। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে হিসাব করি। এটা আমাদের প্রশ্ন বলেছে। তাহলে আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা। ক্লিয়ার? আচ্ছা, এখন 1 ডজন কলার দাম বলেছে 6 টাকা বেড়েছে। আগে যদি x টাকা ছিল, এখন 6 টাকা বেড়েছে, তাহলে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে x + 6 টাকা। এখন 1 ডজন কলার দাম x + 6 টাকা। তাহলে 2x ডজন কলার দাম কত হবে? 2x এর সঙ্গে x + 6 গুণ করব আমরা, গুণ করে দাঁড়ালো 2x স্কোয়ার + 12x টাকা। তাহলে এখন কলার দাম 2x ডজন কলা কিনতে আমাকে টাকা দিতে হবে 2x স্কোয়ার + 12x টাকা। এটা আমরা 3 এর 3 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 4 নম্বর 3 এর 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেমি। একটি বর্গাকার ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7x, তাহলে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা সূত্র জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 7x, তাহলে বাহু স্কোয়ার করে কি 7x গুণ 7x হবে। তাহলে দেখো অতএব বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, আমি প্রথমেই বললাম বাহু স্কোয়ার মানে বাহু আমাদের 7x আছে, স্কোয়ার যদি করি তাহলে 2 বার লিখবো আমরা, গুণ সহকার লিখলাম 7x গুণ 7x। তাহলে 7 × 7 = 49, x আর x গুণ করলাম 49x স্কোয়ার বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 49x
স্কোয়ার বর্গমিটার। 4 নাম্বার করলাম। এবার আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্ন বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হবে হিসাব করি। এটা কিন্তু প্রশ্ন বলেছে। তো সমাধান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 8x², দৈর্ঘ্য দেওয়া আছে 4x, তাহলে প্রস্থ চেয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক এবং দৈর্ঘ্য 4x একক, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তাহলে 8x² - 4x, তাহলে 8x² বাই কত 4x, তাহলে উপরে কি দুইটা, প্রথমে আমরা 4 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4 দুগুণে কত হবে 8, 2 হলো, আর এখানে x², এখানে x, উপরে দুইটা x নিচে একটা x, যদি কেটে দিই তাহলে একটা x থাকলো, তাহলে 2x একক, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বের হলো 2x একক। তাহলে 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। শুভন 9y দিনে 729y/টি ঝুড়ি বিক্রি করেছে। শুভন বলেছে যে এত দিনে এতটি ঝুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে হিসাব করি। দেখো যে 9 দিনে এতটি করেছে গড়ে, মানে প্রতিদিনে কয়টি করে করেছে, তার উপর এই সংখ্যাটাকে আমরা 9y দিয়ে ভাগ করব। তাহলে শুভন প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে, তাহলে 729y4 - 9y। ক্লিয়ার? তাহলে 729y4কে 9y দিয়ে আমরা ভাগ সহকারে সাজালাম। তাহলে দেখো এখানে 9 দিয়ে যদি 729কে ভাগ করি তাহলে 81 হবে। আচ্ছা, এবার y উপরে 4টা আছে, নিচে কয়টা, একটা, তাহলে একটা কেটে গেলে কয়টা থাকবে, y 3টা, তাহলে কি 81y3t। তাহলে শুভন ঘুড়ি বিক্রি করেছে 81y3t। তাহলে এটা আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান হলো। দেখো এবার আমরা 4 রোমান হরফের 1 সংখ্যা প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে এখানে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। প্রথম বীজগাণিতিক সংখ্যাকে আমরা কি করব, যে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আমরা ভাগ করব। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে 8x3b, একে ভাগ করব x²b দিয়ে। তাহলে দেখো আমরা ভাগ সহকারে সাজালাম। তাহলে 8x3b আর নিচে x²b, তাহলে b আর b কেটে গেল, এখানে x 2টা আছে আর উপরে কয়টা আছে, 3টা, তাহলে 2টা কেটে গেল, তাহলে উপরে একটা শুধুমাত্র x থাকলো, এই যে একটা x একবারে লিখে দিয়েছি x। আচ্ছা, এবার 8 থাকলো 8। ক্লিয়ার? অথবা এই লাইনটাতে আমরা করেছি বি কেটে গেল, 8 লিখলাম, আর এখানে কি সূচক 2টা কি বিয়োগ হয়ে যায়, তাহলে কি 3-এর মধ্যে 2 বিয়োগ করলে কত থাকবে, যে 3 - 2 শুধুমাত্র x, তাহলে 8x হলো। এবার 4 রোমান হরফের 2 কি বলেছে, -9xy3xy, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে xy দিয়ে এটাকে ভাগ সহকারে সাজালাম। তাহলে দেখো x আর x কেটে গেল, y3 আর y এর মাথায় কিছু নিয়ে 1 আছে, তাহলে আমরা কি করব, বিয়োগ সহকারে লিখলাম। দেখো তাহলে কি -9y², 3টা y এর মধ্যে একটা বিয়োগ করলে কত থাকবে, স্কোয়ার থাকবে, ওই জন্য -9y²। 2 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে 3 নম্বর প্রশ্ন, -15x²y4 z², একে আমরা ভাগ করব -x²y z² দিয়ে। তাহলে আমরা এটাকে ভাগ সহকারে সাজালাম, উপর নিচ সাজিয়ে নিয়েছি। তাহলে এই মাইনাস আর মাইনাস প্রথমে কেটে গেল, x² কেটে গেল, y এখানে কয়টা আছে, একটা, উপরে 4টা, বিয়োগ করলে y 3টা থাকবে, y 3 হলো, জেড এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, কেটে গেল, তাহলে কত, শুধুমাত্র 15y3। তাহলে কি এখানে 4 রোমান হরফে 3 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। উত্তর আমাদের বের হলো 15y3। এবার আমরা 4 রোমান হরফের 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে, 21 l³ m³ n³, একে আমরা ভাগ করব -41 মানে 41 l4 mn। তাহলে দেখো আমরা এখানে ভাগ সহকারে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে l4 আর এখানে দেখো l3 আছে,
তাহলে L3 আর L3 কি হলো, কেটে গেল। ক্লিয়ার? আচ্ছা, অথবা আমরা এটাকে মানটাকে সবটাকে বিয়োগ করে বিয়োগ সহকারে আমরা সাজিয়ে নিয়েছি। তাহলে L3 আর এখানে কি L4, তাহলে L এর মাথায় 3 বিয়োগ 4, এই যে 3 বিয়োগ 4। এখানে M3, এখানে শুধুমাত্র M দেওয়া আছে, তাহলে M এর মাথায় M3 -1, এই M এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ওই জন্য -1 লিখলাম। এখানে N3, এখানে N এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ওই জন্য 3 বিয়োগ 1। তাহলে দেখো 21 লিখলাম। ওকে, আচ্ছা, নিচে এবার কি ছিল, এই যে 4 লিখলাম। এবার এখানে লক্ষ্য করো যে এখানে -1 হবে, 4-এর মধ্যে 3 বিয়োগ করলে -1, ওই মাইনাস আর এই মাইনাস কেটে গেল বলে শুধুমাত্র 1 হলো, ওই জন্য কি L এর মাথায় -1, এখানে M এর মাথায় 2 আর N এর মাথায় 2। ক্লিয়ার? আচ্ছা, এবার মাইনাস ছিল সামনে, ওই জন্য মাইনাস লিখলাম, নিচে 4। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 21 M² N², নিচে 4L। তাহলে কি 4-এর রোমান হরফে 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 4-এর 5 নম্বর এটাকে আছে যে প্রথম যে সংখ্যা দেওয়া আছে 5x² - 7ab², একে আমরা ভাগ করব a দিয়ে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা এটাকে ভাগ সহকারে সাজালাম, ভাগ সহকারে সাজানোর পরে 5a² নিচে কি হলো a, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, 7ab² নিচে a আছে a দিলাম। ক্লিয়ার? তাহলে এবার লক্ষ্য করো a² সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, বিয়োগ যদি করি 2 বিয়োগ 1, এই যে এই 2 আর এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এর আগের অঙ্কগুলোতে আমরা বললাম। তাহলে কি 5a2 - 1। একইভাবে এখানে দেখো 7 লিখলাম, a আর a কিন্তু কেটে গেল, শুধুমাত্র b² দাঁড়ালো। তাহলে দেখো এখানে a এখানে কত আছে, 2 এর মধ্যে 1 বিয়োগ করলে 1 থাকে, তাহলে 5a হলো -7b²। তাহলে 4-এর 5 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এই যে -48x9 + 12x6 3x3, এটা প্রশ্ন বলেছে। আগের মতো প্রশ্নটা ভাগ সহকারে আমরা লিখে নিয়েছি, নেওয়ার পরে 3x² দুইটার নিচে লিখব। তাহলে দেখো -48x9 আর নিচে লিখলাম 3x3। আচ্ছা, প্লাস আছে, প্লাস দিলাম, 12x6 নিচে 3x3 লিখলাম। লেখার পরে এখানে দেখো 48কে যদি 3 দিয়ে যদি 48কে ভাগ করি, 3 × 48 16 হলো। এখানে x3, এখানে x কত আছে, x 9 আছে, তাহলে দুটা কি বিয়োগ হয়ে যাবে, 9 বিয়োগ 3, এই যে লিখলাম। একইভাবে 12, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 × 4 = 12 4। এখানে হলো x 6 আছে, x 3 আছে, তাহলে 6 বিয়োগ 3, তাহলে প্রথমে -16x6। আচ্ছা, প্লাস লিখলাম, এখানে 4x লিখলাম। এবার 6-এর মধ্যে যদি 3 বিয়োগ করি কত থাকবে, 3, তাহলে 4x3। তাহলে এটা আমাদের 4-এর 6 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 4-এর 7 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 7 নম্বর হলো প্রশ্ন, যে 15m²n + 20m²n², একে ভাগ করতে হবে 5mn দিয়ে। তাহলে দেখো আগের মতোই আমরা ভাগ সহকারে সাজিয়ে নিলাম, নেওয়ার পরে 15m²n ওর নিচে 5mn, প্লাস চিহ্ন দিলাম, 20m²n², এর নিচে 5mn। ক্লিয়ার? এবার আমরা কি করব, বিয়োগ করব, যে সূচকগুলি আছে। তাহলে 5 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে কত হবে, 3 × 5 = 15, 3 লিখলাম। আচ্ছা, m এর মাথায় 2, এখানে m এর মাথায় 1, মানে 2 - 1, আর n আর এই n কেটে গেল, প্লাস আছে, প্লাস বসে গেল। 5 দিয়ে আবার 20কে আবার আগের মতো ভাগ করছি, 4 × 5 = 20, কত হবে 4। তাহলে m এর মাথায় স্কোয়ার, এই যে m, তার কিছু নেই মানে 1 আছে, মানে 2 বিয়োগ 1, আর এখানে একইভাবে n এর মাথায় 2 - 1। ক্লিয়ার? তাহলে দেখো এখানে 3m হলো, এখানে 2 এর মধ্যে 1 বিয়োগ করলে 1 থাকে, তাহলে m এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আমরা ভালো করে বুঝতে পারলাম। আচ্ছা, প্লাস চিহ্ন দিলাম, 4m, এখানে কি আছে, 2 এর মধ্যে 1 বিয়োগ করলে শুধুমাত্র m থাকে, এখানেও 2 এর মধ্যে 1 বিয়োগ করলে m থাকে, তাহলে 4mn হয়ে গেল, এটা উত্তর 3m + 4mn। এবার আমরা 4-এর 8 নম্বর প্রশ্নের সমাধান করব।
8 নম্বর প্রশ্ন কি বলেছে যে 36a5b2 মাইনাস 24a2b2, একে আমরা ভাগ করব -4a2b2 দিয়ে। আগের মতোই আমরা ভাগ সহকারে সাজালাম, যেটা আছে সেটাকে আমরা ভাগ সহকারে প্রশ্নটাকে সাজালাম। সাজার পরে 36a5b2 একে আমরা নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করব, লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 24a2b5 24a2b5, নিচে মাইনাস 4a2b2 ওটাও লিখলাম। এবার আগের মতো 4 দিয়ে যদি 36কে ভাগ করি কত হবে, 4 নং 36 9। আচ্ছা, 5-এর মধ্যে 2 বিয়োগ করলাম, এই যে ক্লিয়ার। আচ্ছা, এই b2 আর b2 কি হলো, কেটে গেল, মাইনাস আর মাইনাস, এই যে মাইনাস মাইনাস আর মাইনাসে কী হবে, প্লাস। 4 দিয়ে যদি 24কে ভাগ করি, 4 6 24 6, a স্কোয়ার কেটে গেল, বি এর মধ্যে বি এর মান কত হবে, 5 বিয়োগ 2 লিখলাম। তাহলে দেখো -9a3 প্লাস 6b3। তাহলে এটা 8 নম্বর প্রশ্নের 4-এর 8 নম্বর প্রশ্নের সমাধান আমাদের হলো। এবার 4-এর 9 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। এখানে কি আছে 9 নম্বর প্রশ্ন, যে 3pqr প্লাস 6p2qr² মাইনাস 9p3q²r3, একে আমরা ভাগ করব -3pqr। তাহলে আগের মতোই আমরা ভাগ সহকারে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে আগে যেভাবে করেছিলাম সেভাবে সেম করে নিলাম, সেম কথা আমি বারবার রিপিট করছি না আর। তাহলে এবার একইভাবে 3 আর 3 কেটে গেল, কিছু থাকলো না, মানে 1। এবার হলো pqr কেটে গেল। আচ্ছা, এবারে দেখো 6কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6 2, তাহলে দেখো p² আর এখানে একটা p, কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 বিয়োগ 1। একইভাবে r² মানে r 2 আছে আর এখানে কত 1 আছে, 2 বিয়োগ 1। আর এই কিউ কি হলো, কেটে গেল। মাইনাস আর এই মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে 3 দিয়ে যদি 9কে ভাগ করি, 3 3-কে 9, তাহলে p3-র মধ্যে একটা p বিয়োগ করলাম, ক্লিয়ার। কিউ এর মধ্যে একটা বিয়োগ করলাম, আর আর কিউব ছিল, এখানে কি ছিল, মানে 1 আছে, তাহলে 3 বিয়োগ 1, ক্লিয়ার। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো -1 -2pr। কেমন করে দেখো, এই 2 এর মধ্যে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 1 থাকে, মানে একটা p। একইভাবে এখানে 2টা 2 এর মধ্যে 1 বিয়োগ করলে আর থাকে, ওই জন্য একটা আর, প্লাস চিহ্ন দিলাম। আচ্ছা, এবার p 3 এর মধ্যে 1 বিয়োগ করলাম, তাহলে কত হবে, স্কোয়ার হবে। আর এখানে কিউ এর মধ্যে 2 আছে, 1 বিয়োগ করলাম, শুধু কিউ। আর এর মাথায় 3 আছে, 1 বিয়োগ করলাম, আর এর মাথায় স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটা কত নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম, আমরা এটা 9 নাম্বার 4-এর 9 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 4-এর 10 নাম্বার প্রশ্নের সমাধান করব। এই প্রশ্ন দেওয়া আছে, এটাকে আমরা ভাগ করব -m4 n4 দিয়ে। তাহলে ভাগ সহকারে আমরা লিখলাম, লেখার পরে m² n4, নিচে কি -m4 n4, প্লাস আছে, প্লাস দিলাম, m² n3 লিখলাম, নিচে যেটা আছে সেটা লিখবো -m4 n4, এই মাইনাস আছে, মাইনাস দিলাম, m4 n4, আর নিচে -m4 আর n4, ক্লিয়ার। তাহলে দেখো এবার পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এখানে কত আছে, 2 আছে m এর মাথায়, এখানে 4 আছে, তাহলে আমরা লিখব 2 বিয়োগ 4, এই যে দেখো 2 বিয়োগ 4। একইভাবে n এর মাথায় 4 বিয়োগ 4, ক্লিয়ার। এবার এই প্লাস আর এই মাইনাসে হয় মাইনাস, মাইনাস লিখলাম। এবার 3 এর মাথায়, এখানে m এর মাথায় 3, m এর মাথায় 4, তাহলে 3 বিয়োগ 4 আর 3 বিয়োগ 4, n এর মাথাও সেম হলো। তাহলে এই মাইনাস আর এই মাইনাস হয় প্লাস, তাহলে m এর মাথায় 4, এখানে m এর মাথায় 4, তাহলে 4 বিয়োগ 4, আর এখানে n এর মাথায় 2, আর এখানে n এর মাথায় 4, তাহলে কি 2 বিয়োগ 4, ক্লিয়ার। তাহলে দেখো এবার আমরা কাজ করেছি, m লিখলাম, 4-এর মধ্যে 2 বিয়োগ করলে -2, n এর 4 আছে, +4 -4 কেটে গেল, মানে এর মান 0 হলো, মাইনাস আছে, মাইনাস লিখলাম। 4-এর মধ্যে 3 বিয়োগ করলে কত থাকবে, -1 থাকবে। একইভাবে n এর মান 3 বিয়োগ 4 আছে না, 4-এর মধ্যে যদি 3 বিয়োগ করি তাহলে একেও -1 থাকবে। আর এখানে লক্ষ্য করুন, আর 4 -4 কেটে গেল, মানে 0, আর n 4 বিয়োগ 2 মানে কত, -2। এটা হলো। এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী যদি এইরকম মান থাকে তাহলে আমরা এটাকে ভগ্নাংশে লিখতে পারি। তাহলে দেখো এখানেই আছে কি, লিখলাম -m -2, তাহলে 1/m² লেখা যায়। একইভাবে এখানে লক্ষ্য করো, আর এর মান 0, কোনো সূচকের নিয়মে কোনো নাম্বার বা লেটারের মাথায় 0 থাকলে ওর মান 0 হয়।
ওর মান 1 হয়, তাই একের সঙ্গে এটা গুণ করলে এটাই হয়, তাই না? আচ্ছা, মাইনাস আছে, মাইনাস লিখলাম। এখানে দেখো 1/mn, দুটার ক্ষেত্রে যেহেতু -1 আছে, প্লাস আছে, প্লাস লিখলাম। m মানে কত? m এর মাথায় 0 আছে মানে 1, আর এখানে তাহলে কী হবে 1/n²। তাহলে আমরা 4-এর, এটা 10 নম্বর, 4-এর 10 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 5-এর অঙ্ক করব। 5-এর রোমান হরফের 1 কি দেওয়া আছে? এ দেওয়া আছে, আর ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে b - c ব্র্যাকেট ক্লোজ, আবার প্লাস b ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে c - a ব্র্যাকেট ক্লোজ, প্লাস দিয়ে c ব্র্যাকেটের মধ্যে হলো a - b ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে ব্র্যাকেটগুলো সব জায়গায় তুলে দিব। তাহলে এর সঙ্গে যদি b গুণ করি তাহলে কি হবে? ab লিখলাম, মাইনাস আছে, মাইনাস দিলাম, এর সঙ্গে c গুণ করলে ac, প্লাস আছে, প্লাস লিখলাম। বি এর সঙ্গে যদি সি গুণ করি বিসি হবে, আর প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে বি এর সঙ্গে এ গুণ করলাম, বি এ হয়, এটাকে সাজিয়ে নিলাম এ বি। প্লাস আছে, প্লাস দিলাম, সি এর সঙ্গে এ গুণ করলাম এসি, প্লাস মাইনাসে মাইনাস, বি এর সঙ্গে সি গুণ করলাম বিসি। তাহলে দেখো এখানে প্লাস এ বি আর এখানে মাইনাস এ বি, দেখো এই যে মাইনাস এ বি কেটে গেল, মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল। তাহলে এর মান কত হলো? 0। 5-এর 1 নম্বর প্রশ্নের সমাধানে আমরা উত্তর পেলাম 0। এবার আমরা 5-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে ব্র্যাকেটের মধ্যে? এ ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি, একইভাবে এটা ব্র্যাকেটের মধ্যে সামনে মাইনাস বি আছে, ব্র্যাকেটের মধ্যে সি মাইনাস এ, আবার হলো ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি। প্রশ্নটা যেভাবে আছে আমরা সেম টুকলাম, টুকার পরে আমরা কি করব? গুণ করব। তাহলে এর সঙ্গে বি গুণ করলাম, কি হলো? এ বি, মাইনাস আছে, মাইনাস দিলাম। এই এর সঙ্গে যদি সি গুণ করি তাহলে হবে এসি, মাইনাস আছে, মাইনাস দিলাম। বি এর সঙ্গে যদি সি গুণ করি হবে বিসি, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়? প্লাস, প্লাস লিখলাম। বি এর সঙ্গে যদি এ গুণ করি হয় বি এ, এটাকে সাজিয়ে নিলাম আমরা এ বি, মাইনাস, মাইনাস লিখলাম। সি এর সঙ্গে যদি এ গুণ করি সি এ হয়, সাজিয়ে দিলাম এসি, মাইনাস আর এই মাইনাসে হয় প্লাস, প্লাস লিখলাম। সি এর সঙ্গে বি গুণ করলে বিসি। তাহলে দেখো এখানে এ বি, এখানে একটা এ বি, এখানে এ বি, এরও সামনে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, আমরা জানি সেটা আগে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে কত হলো? 2ab। আচ্ছা, এখানে লক্ষ্য করো এসি, মাইনাস এসি, আর এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস 2ac, আর মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল। তাহলে 2ab মাইনাস 2ac আমাদের উত্তর হলো। এবার আমরা 5-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্ন যেটা ছিল সেটা আমরা লিখে নিলাম, নেওয়ার পরে এক্স আর এক্স গুণ করলাম, কি হলো? এক্স স্কোয়ার, প্লাস আছে, আমরা প্লাস দিলাম, এক্স আর 4 গুণ করলাম 4x, এই প্লাস আছে, প্লাস দিলাম, 2 লিখলাম। এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার, প্লাস আর মাইনাসে মাইনাস, এই 2 আর সঙ্গে 3 গুণ করলাম, 3 দুগুণে 6, আর এই যে এক্স ছিল এক্স লিখলাম, মাইনাস মাইনাস 3x স্কোয়ার। এখানে দেখো কয়টা এক্স স্কোয়ার আছে? এখানে আছে প্লাস এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, এখানে 2টা, 2 আর একে কত হয়? 3টে এক্স স্কোয়ার, প্লাস 3x স্কোয়ার হলো, আর এখানে মাইনাস 3x স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। এখানে দেখো 4x 6টা আছে, 4টা, এখানে 6টা আছে, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে 6-এর মধ্যে 4 বিয়োগ করলে 2x, বড় চিহ্ন মাইনাস, ওই জন্য মাইনাস 2x। তাহলে 5-এর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো মাইনাস 2x। এবার আমরা 4 নম্বর, 5-এর 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 3x স্কোয়ার, যেটা প্রশ্ন দেওয়া আছে এখানে, আমরা সেম প্রশ্নটা এই লাইনে টুকলাম। টুকার পরে দেখো ব্র্যাকেটগুলো তুলে গুণ করছি, 3x স্কোয়ার, প্লাস আছে, প্লাস লিখলাম। এক্স আর এক্স যদি গুণ করি এক্স স্কোয়ার হয়, প্লাস 2-এর সঙ্গে x গুণ করলাম 2x, মাইনাস মাইনাস, এই 3-এর সঙ্গে যদি 2 গুণ করি 3 দুগুণে 6, এক্স আর এক্স গুণ করলাম এক্স স্কোয়ার, প্লাস প্লাস লিখলাম। 3x এর সঙ্গে যদি 1 গুণ করি 3x হয়। তাহলে এখানে 3x স্কোয়ার মধ্যে একটা x স্কোয়ার বিয়োগ করলাম, তাহলে কত হবে? 2x, কত হবে? এখানে প্লাস আছে, সরি, এখানে 3x স্কোয়ার, x স্কোয়ার, 4x স্কোয়ার, 4টা x স্কোয়ার হলো, এর মধ্যে 6-এর মধ্যে 4 বিয়োগ করলে মাইনাস 2x স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে 3x, এখানে 2x, যদি বিয়োগ করি, বিয়োগ মানে দেখো প্লাস আর মাইনাস, মাইনাস মানে বিয়োগ করতে হবে, তাহলে 3-এর মধ্যে 2x বিয়োগ করি শুধুমাত্র x থাকে, তাহলে উত্তর হলো মাইনাস
2x² - 1। 5-এর 4 নম্বর প্রশ্নের সমাধান হলো। দেখো 5-এর 5 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। প্রশ্নটা যেভাবে ছিল আমরা সেম প্রশ্নটা টুকে নিলাম। তাহলে কি a + b a - b এই দুইটা গুণ করে এখান থেকে এই অবধি হলো। একইভাবে b + c b - a গুণ করে এখান থেকে এই অবধি, আর c + a c - a এই দুইটা গুণ করে এখান থেকে এই অবধি হলো। এবার আমরা ব্র্যাকেটগুলো সবটারে তুলে দিলাম। দেওয়ার পরে অথবা এটা না তুললে এখানে কাটাকাটি করা যায়, +ab - ab কেটে গেল, +bc - bc কেটে গেল, +ca - ca কেটে গেল। তার প্রথমে a² b², তারপরে লাইনটাতে থাকলো b² c², তারপরে লাইনটাতে থাকলো c² - a²। এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এটা হলো। এবার এটাকে সবটা কাটাকাটি যাবে, +a² - a² - b² + b² - c² c² কেটে গেল, এর মান 0 হলো। এটা কত নাম্বার? 5 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 6 নাম্বার, 5-এর 6 নাম্বার মানে এটা লাস্টের অঙ্ক। তোমাদের কষে দেখি 6.3 এর 5-এর একদম 6 নাম্বার লাস্টের অঙ্ক এটা আমরা করছি। প্রশ্ন যেটা আছে সেম প্রশ্নটা টুকলাম। আগের মতোই এই দুইটা গুণ করে এখান থেকে এই অবধি হলো, ক্লিয়ার। আবার এই দুইটা গুণ করলাম, তোমরা যদি রাফে গুণ করো তাহলে এটাই আসবে, এটা হলো। আবার এই দুইটা গুণ করে এখান থেকে এই অবধি হলো। তাহলে সবটারে আমরা কি করব এবার, +a² b² আর -a² b² কেটে গেল। একইভাবে এখানে +b² c² - b² c² কেটে গেল। একইভাবে এখানেও +a² c² - a² c² কেটে গেল। তাহলে আমাদের a4 b4, এখানে b4 - b4 আর b4, আচ্ছা এখানে হলো c4 - a4 থাকলো। তাহলে সবটাই দেখো ব্র্যাকেট তুলে দিয়ে কাটাকাটি করলে ওর মান হবে 0। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 7-এর কোষে দেখি 6.3 এর 3-এর সবকটাই অঙ্ক, 4-এর সবকটাই অঙ্ক আর 5-এর সম্পূর্ণ অঙ্কের সমাধান করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য